কামালঘাট 17 নং বুথের উদ্যোগে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি কাশ্মীরের পেহেলগ্রামে ঘটে যাওয়া নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিও জ্ঞাপন করেন। সারা ভারতবর্ষের সব প্রদেশে থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখুন। আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে, আগে কিভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গিয়েছি। এবং কিছুদিন আগে ডক্টর কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন, ওনার বিশেষ একটা দান সেখানে ছিল, তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে কিন্তু সবাই জানে, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জোনে আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচন্ড যে সুবিধা হয়ে গেল, এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে বস্তির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানীয় মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, এটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই চার মূল্যায়ন আমাদের করতে হবে। আমরা সেই দিশায় আমরা দেখছি। আমি আশা করব যে প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখেন, যেগুলো আমাদের এই একদম ছোট্ট বামুডিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি। কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কি করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মন কি বাত অনুষ্ঠান উনি সমস্ত মানুষের সাথে একটা কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উনি কিন্তু আজকে এই জায়গার মধ্যে উনি বলেছেন যে মাকে নাম পেরোকা নাম, মার নামে একটা গাছ লাগাতে হবে। শুধু নিজের মা নাম, ভারতের যে আমাদের মাতৃভূমি, ভারত মাতার নামে আমাদের পেয়ার লাগাতে হবে। এবং এটা দেখে আজকে অন্যান্য দেশেও সেটা শুরু হয়ে গেছে। আমাদের আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা একটা অভিনব একটা চেষ্টা করছি। 5 মিনিটে আমরা সারা ত্রিপুরাতে 5 লক্ষ গাছ আমরা লাগাতে পারি। আমরা সেইভাবে আমরাও চাইছি। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমি আশা করি যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশ যে ধারা, সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন। আমরাও সেই বিষয়ে কাজ করছি। এখানে উপস্থিত আমার মা বোনেরা যারাই আছেন সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ।